শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচনের আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ইউনূস সরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে, অন্য কারো কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বিএনপি নির্বাচন আগে ফেসে যেতে পারে। বিএনপি এবং ওয়াকারুজ্জামান ফাইনালি ফেসে যাচ্ছেন, কথা বলাই যায়। বিএনপি এবং ওয়াকার কেউ এদেশের মূলধারার মানুষের সাথে আসলে একাত্ম পোষণ করতে পারে নাই। মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যাকাণ্ড চলছে। বাংলাদেশ এবং বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈর শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশে শেষ, এটা মনে মনে আপনাকে বেঁচে রাখতে হবে। সব শেষ। শেখ হাসিনার কথা আপনারা টেলিগ্রামে যারা শুনেছেন যে এখন আমাদের আর কি করা, আমাদের আর করণীয় না, আমাদের গেরিলা হামলা করতে হবে। হঠাৎ করেই আওয়ামী লীগকে নিয়ে নতুন নাটকীয়তা এবং এই ঘটনা প্রফেসর ইউনূস নিজে টের পেয়েছেন, যার ফলে তিনি জরুরি ভিত্তিতে নড়েচড়ে বসেছেন। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে। উগ্র হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না, এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মোস্তাফিজকে আসলে খেলতে দিবেন না। যে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজ ভারতে খেলতে পারলেন না, একই নিরাপত্তার কারণে এখন বাংলাদেশের প্লেয়ারও খেলতে যাবে না। আরেকটা জবাব দিছে কঠিন, সেটা কি জানেন? কোন রকম প্রতিবাদ না, কোনো কিছু না, যে আপনারা বলছেন মোস্তাফিজের সিকিউরিটি দিতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি। মূলত আজকের এই ভিডিওতে সে সকল তথ্য নিয়েই বিস্তারিত আলোচনা আপনাদেরকে দেখাবো। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওগুলি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, অতএব চলুন আমি আর কথা বাড়াবো না, না টেনে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখিয়ে নিয়ে আসি। দর্শক, আমার কাছে মনে হয়েছে শরীফ ওসমান হাদির সংগঠন, শরীফ ওসমান হাদির পরিবার, তারা ভেরি কনফিডেন্ট যে এই ঘটনার পেছনে বিএনপি আছে। তার পরিবারের ক্ষোভ বিএনপির উপর, তার সংগঠনের ক্ষোভ বিএনপির উপর, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন এই ক্ষোভ ন্যায্য ক্ষোভ, যৌক্তিক ক্ষোভ। যে প্রশ্নগুলো সামনে আনা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার অর্থ এই ঘটনার সাথে ইনডিরেক্টলি বা কোনো না কোনোভাবে বিএনপি জড়িত। যেহেতু নির্বাচনের আগে এর রহস্য উদ্ঘাটনের একটা কন্ডিশন রয়েছে, নির্বাচন করতে হলে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হতে হবে। সরকারও চায় কিন্তু পারে না। পারে না কেন? এমন একটা গোষ্ঠী এই ঘটনার সাথে জড়িত, যে গোষ্ঠী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য করে, যেই গোষ্ঠী আওয়ামী লীগ বা ফ্যাসিবাদদের দোসর অনেককে নির্বাচনে অংশগ্রহণ করতে অভয় দেয়, যেই গোষ্ঠী ইউনূসকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দেয় না, ইউনূসকে ইরিটেট করে। সামনে অনেক অঘটনের অপেক্ষায় আমরা আছি। সোজা হিসাব, ওয়াকার সেনাপ্রধান যদি পারফেক্টলি কোঅপারেট না করেন, তাহলে আগামী নির্বাচন হবে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন। কারণ এই পুলিশ কিচ্ছু করতে পারে। এই পুলিশ এমনিতেই আবার দালালি শুরু করেছে। এরা চুরি, দুর্নীতি, ঘুষ সব শুরু করে দিয়েছে। এদের মধ্যে তেমন কোনো উন্নতি নেই। আর স্বাভাবিক, ইটস নর্মাল, যেহেতু পুলিশ একটা গণহত্যাকারী সংগঠন। এই কারণে এই পুলিশ, বর্তমান যে নতুন পুলিশ, গণহত্যাকারী মানে আগের পুলিশ, এখন এই যে নতুন পুলিশ, নতুন সরকার, নতুন ঊর্ধ্বতন অফিসাররা ভালো, মাঠ পর্যায়ের কর্মকর্তা তো বেশিরভাগই আগের তাই রয়েছে। তারপর সামগ্রিকভাবে তাদের একটা আদর্শ জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগবে, এত সহজে সম্ভব নয়। তাদের মধ্যে ভয়ও কাজ করছে, দালালিও আছে, দুর্নীতিও আছে, সব আছে। তো এই জায়গায় এই পুলিশ ধৈর্য, এরা কিছুই করতে পারবে না। এই পুলিশ কোন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় চাপাবাজি। তাহলে সুষ্ঠু নির্বাচন কারা উপহার দিতে পারবে? সেনাবাহিনী পারবে। যেমন এই পুলিশ হাঁ করে তাকিয়ে থাকবে আর বিএনপি তাদের সামনে ভোট টাকিয়ে নিবে, তারা বিএনপি সুযোগ দেবে। দিস ইজ রিয়ালিটি। কারণ তারা জানে যে বিএনপি ক্ষমতা আসলে তাদের ঘুষ, আগের আকাম সব চলবে, আর জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাবে, কোনো আকাম চলবে না। এই কারণে পুলিশের সিনিয়র অফিসারদের মধ্যে যারা সৎ, একদম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাদেরকে জামাত ট্যাগ দেওয়া হয় এই সরকারের আমলে। অতএব এই পুলিশ দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে, ইটস টোটালি ইম্পসিবল। পুলিশ থাকবে, সাথে সেনাবাহিনী যদি থাকে, প্রত্যেকটা কেন্দ্রে যদি কমপক্ষে 4-5 জন সেনা সদস্য থাকে, দ্যাটস পসিবল। কিন্তু ইট ডিপেন্ডস অন ওয়াকারুজ্জামান, আর্মি চিফ। তিনি চাইলে এটা হবে, না চাইলে হবে না। তো এই জায়গায় দর্শক, এই পুলিশ কিছুই করতে পারবে না সেনাবাহিনী ছাড়া। আর সেই সেনাবাহিনীকে নিয়ে এখন রহস্য। সেনাবাহিনী মিনস ব্যক্তি 2-1 ভারতপন্থী অফিসার, নট টোটাল সেনাবাহিনী। টোটাল সেনাবাহিনী ইজ পেশাদার। তো এই জায়গায় যদি ইউনূস সরকার আসলেই সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে কাজ করতে পারে,
তাহলে এখন পর্যন্ত ওসমান হাদি হত্যাকাণ্ডের যতটুকু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি তাতে বিএনপি নির্বাচন আগে ফেসে যেতে পারে যদি ন্যায় বিচার হয়। এখন সরকার যদি চিন্তা করে যে না বিএনপি ফেসে গেলে তাহলে নির্বাচন করবো আমরা কাদের মাধ্যমে, বিএনপি জড়িত থাকলেও এটা বলবো না, তাহলে ভিন্ন কথা, তাহলে ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করা হবে, আর রক্তের সাথে বেইমানির ফল সবাইকে পেতে হবে। দেখেছেন না, যাদের কারণে আজকে নতুন বাংলাদেশ, যারা রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিল, হাসিনা মুক্ত করে দিল, আজকে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, ডিবি ধরে নিয়ে যায়, কোনো ওয়ারেন্ট কিচ্ছু লাগে না। আপনি চিন্তা করেছেন কোথায় আছেন? এর মানে কি এক পর্যায়ে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে সবগুলোকে জেল খাটতে হবে, ক্রস ফায়ারে যেতে হবে, এবং যারা মূল সমন্বয়ক এদের সবাইকে মেরে ফেলা হবে। কাউকে ওসমান হাদির মতো কাউকে পুলিশ নিয়ে মেরে ফেলবে। ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করলে ইউনেস্কো ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। বিশেষ করে আমরা যে আশঙ্কা বোধ করছি, এবং অনেকে আমাদেরকে এটা জানিয়েছেন ভিতর থেকে, হাসিনা আগেরবার ক্ষমতা আসার পর যে পিলখানা ট্র্যাজেডি হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে, তো এবার নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে, ক্ষমতা আসার কিছুদিন পরেই ওরকম আরেকটা ট্র্যাজেডি ঘটবে। ওই পিলখানা ট্র্যাজেডিতে দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার গুরুত্বপূর্ণ সবাইকে হত্যা করা হয়েছিল, আর এবারের যে পিলখানা ট্র্যাজেডির মধ্যে যে ট্র্যাজেডি ঘটবে, গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক, জুলাই নেতৃত্ব দানকারী সবাইকে জয় বাংলা করে দেওয়া হবে। এই পরিকল্পনা চলছে। কারা কোন সিস্টেমে করবে এটা আমি আপনি বুঝতেই পারবো না, কারণ পিলখানা ট্র্যাজেডি বিডিআর বিদ্রোহে কিরকম কি হবে এটা কি আমি আপনি বুঝতে পারছি না, এবং এটা একদম গরম হবে। এর মানে সরকার পরিবর্তন, নতুন সরকার ক্ষমতা আসার পর গরম হবে, যেরকম পিলখানা ঘটনা গরম হয়েছিল কিছুদিনের মধ্যে হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার। তো দর্শক, এখানে এরকম নানান আলামত আমরা লক্ষ্য করছি। এখন বিএনপি ফেসে দিতে পারে, এর ভিত্তিটা কি? ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ইনকিলাব মঞ্চের ঝুমা, ডাকসু নেত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক নেত্রী, এবং শরীফ ওসমান হাদির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, তার একটা বক্তব্য পুরো পরিস্থিতির একটা ইঙ্গিত দেয় যে আসলে কি ঘটেছে, কিভাবে কি। ওসমান হাদির পরিবারও আপনারা দেখেছেন যে মির্জা ফখরুলকে ধোলাই দিয়েছে। ঝুমার বক্তব্য, এটা থেকে হিসাব নিকাশ স্পষ্ট। এখানে কোনো রকম বিএনপি জড়িত আছে বলেই রহস্য উদ্ঘাটন হচ্ছে না, কারণ বিএনপিকে জড়িয়ে দিলে তো নির্বাচন হবে না। এইটাই এখন পর্যন্ত পারসেপশন। শরীফ ওসমান হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম ঝুমা। তাহলে দর্শক, বিএনপির এমপি ক্যান্ডিডেট এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক সম্ভবত বেশটা কাসার কামাল এবং তার সহযোগী মাহফুজরা মিলে একে বের করেছে, সেই শুটারকে। তাহলে এই কাসার কামালদের টাকা দিয়েছে কে? বা আরো যদি উপরে কিছু ঘুষ দেওয়া লাগে, কে দিয়েছে? অনেকে বলেন টাকা দিয়েছে মির্জা আব্বাস, আর জামিনে বের করিয়েছেন কায়সার কামাল, তারপরে ফয়সালের মাধ্যমে খুন করা হয়েছে। এখানে ফয়সাল জাস্ট ব্যক্তি, ফয়সাল এখানে মূল পরিকল্পনাকারী বা নেপথ্যের ব্যক্তি না, ফয়সাল টাকার বিনিময় করেছে। এবং এখনো ফয়সাল যেসব ভিডিও বার্তা দিচ্ছে, এগুলো তিনি ওই যাদের টাকার মাধ্যমে করেছে তাদের কথাই করেছে। বিশাল নাটক চলছে। বিএনপিকে বাঁচিয়ে দেওয়ার জন্য কি এত নাটক? ফয়সালের ভিডিও বার্তা অমুক তমুক নানান কিছু, দ্যাট ইজ অলসো কোশ্চেন। ওই পোস্টে ফাতিমা তাসনিম ঝুমা লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারের বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবীর জামিন করিয়েছে? এটা তো আমরা সবাই জানি। কার চ্যানেল সে ইনকিলাব এসেছিল? তিনি আরো লিখেছেন, কোভিড নামে গ্রেফতার করা হলো। তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পট নেয় সেদিনও ফয়সালের সঙ্গে কথা ছিল। ফয়সাল ছাড়া তার কাছে লিড থাকার হাই চান্স আছে, তবুও কেন মামলা অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তর অনুসন্ধান সাংবাদিকরা জাতিসংঘ মুক্ত করবেন বলে অনেক জট খুলে যাবে। তো এগুলো এইটার স্বাভাবিক অর্থ হচ্ছে যে এর সাথে বিএনপি জড়িত থাকতে পারে। জুমার ইন্ডিকেট সেটাই। ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কটা আবার অবনতি হয়ে গেল। জয় শঙ্কর এসে যেটুকু রিপেয়ারিং করছিল, যেটু ডেন্টিং পেন্টিং করতে চাইছিল, সেটুকু আবার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, একটা ইতিবাচক প্রভাব ফেলছিল কিন্তু জয় শঙ্কর আসাতে। কবে আসছিল আপনাদের মনে আছে তো? বেগম খালেদা জিয়ার জানাজাতে ওইখানে তারেক রহমানের সাথে একটু হ্যান্ডশেক করছে, কথাবার্তা বলছে। এটা নিয়ে আমরা অনেকেই আবার বলছি, হায় হায় আবার সেই ভারতপন্থী তারেক রহমান, এরকম কথা বলি। আসলে বলতে হয় বলি, আমরা হিসাব মিলাই না তো বইলা ভালাই। যাই হোক, জয় শঙ্কর আইসা যেটু রিপেয়ারিং করছিল, ডেন্টিং করছিল, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে, এই যে গত 5ই আগস্টে 2025-এ 5ই আগস্টে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের একটু রিপেয়ারিং করতে আসছিল, একটু ডেন্টিং করতে আসছিল, একটু পেইন্টিং করতে আসছিল, হ্যান্ডশেক কইরা কথাবার্তা বইলা চইলা গেছে।
কিন্তু সেটা আবার ভাঙ্গা চিরা চুরমার হয়ে গেল। হ্যাঁ, ওই ইতিবাচক ব্যাপারটা আবার নেতিবাচক হয়ে গেল মুস্তাফিজকে নিয়ে। কেন? মুস্তাফিজকে ওইখানে খেলতে দেওয়া হবে না। কারা দিবে না? যারা হিন্দুবাদী রাজনীতি করে তারা দিবে না, সোজা কথা। আবার দেখেন, তারা একজন মুসলমানকে খেলতে দিবে না। আমরা কিন্তু দেখেন এখানে লিটন দাসকে আমাদের ক্যাপ্টেন বানাইছি। হ্যাঁ, এই যে বিশ্বকাপ হবে, এই বিশ্বকাপের ক্যাপ্টেন লিটন দাস। এটা একটা জবাব। আরেকটা জবাব দিছে কঠিন। সেটা কি জানেন? কোন রকম প্রতিবাদ না, কোনো কিছু না, যে আপনারা বলছেন মুস্তাফিজের সিকিউরিটি দিতে পারবেন না, এই জন্য তাকে খেলতে দিবেন না। ওকে, আগামীতে যে বিশ্বকাপ আছে টোটাল বাংলাদেশের সিকিউরিটি দিবেন কিভাবে? আমরা যাবো না ভাই। ওই কলকাতায় যে ম্যাচটা হবে ওই ম্যাচে আমরা খেলুম না, ওইটা শ্রীলঙ্কায় ফেলেন, ওইখানে আমরা খেলুম। জবাবটা কেমন হইলো খেয়াল করছেন? যাই হোক, দেশ 5ই আগস্টের পর যেভাবে আসছিল ওইভাবেই আছে। ওই যে অনেকে বলে না তলে তলে হাত মিলায় ফেলাইছে, না, কেউ হাত মিলায় নাই ভাই, কেউ হাত মিলায় নাই। দেখেন, আজকে একটা ছবি নিয়ে খুব বিতর্ক হচ্ছে। এটা হলো কালবেলা পত্রিকার সন্তোষ শর্মা সাহেব গেছিল তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে। ওইখানে হাত মিলানো ছবি টবি নিয়ে অনেক কথা। কারণ কি জানেন? ওই সন্তোষ শর্মাকে অনেকেই মনে করে র এজেন্ট, এরকম একটা গুজব আমরা আগে থেকে শুনে আসতেছি। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমান সাহেব কেন দেখা করলো, ওনার সাথে কেন কথা বললো? কথা বলতে হয় ভাই, উনি তো এই দেশে রাজনীতি করতে আসছে, তাই না? প্রধান একটি দলের উনি নেতা, তারপরও কি আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, সরাসরি চেয়ারম্যান আজকে থেকে। ওনাকে সবাই সাথেই কথা বলতে হবে। আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সাহেবের সাথে কথা বলে নাই, সেটা নিয়েও অনেকের জ্বালা। কেন ওনার সাথে কথা বললো? আসলে জ্বালাটা হয় কেন জানেন? সবার একটা ভয় যে এই দুই পক্ষ না মিলা যায়। দুই পক্ষ বলতে আমি জামাত ইসলাম, ছাত্র শিবির এবং বিএনপি, ওরা নাকি মিলা যায়। ওরা মিলা গেলে তো এরা কথা বলার সুযোগ পাবে না, ওদের ভয় ওই জায়গাটাই মধ্যেই। কিন্তু আসলে কি মিলবে? হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, ওই যে শোক বইতে ওইখানে মানে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তারেক রহমান সাহেবের অফিসে একটা শোক বই রাখা হয়েছে। একটা টেবিলের উপরে একটা ছবি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওইখানে খুব সুন্দর। ওইখানে ওই শোক বইতে সমস্ত নেতারা যায় আমাদের দেশে যারা রাজনীতি করে, শুধু রাজনীতি না ভাই, দেশের যারা বড় বড় বিজ্ঞ মানুষ আছে তারা যায় ওইখানে লিখতেছে, শোক দিবসে তাদের মন্তব্য লিখতেছে। এর মধ্যে আমাদের শিবিরও গেছে, সাইদ কাইয়ুম গেছে, ওনার টিম নিয়ে শোক বইতে ওনারা লিখছে। লেখার পর ভিতরে যায় তারেক রহমান সাহেবের সাথে আলাপ করছে। এই আলাপটা কি? এই আলাপটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না, কারণ নির্বাচনে ট্রেন ছেড়ে দিছে, তো ওই ট্রেনের মধ্যে সবাই উঠতেছে, ওইটা নিয়ে আলোচনা। কিন্তু এটা একটা বার্তা দেয়। কি বার্তা? দেখেন, ওই একই দিনে আবার বিকালবেলা জামাত ইসলাম গেল, ওই একই কাজ, ওই শোক বইতে ওনাদের মন্তব্য লিখলো এবং তারেক রহমান সাহেবের সাথে কথা বললো। এই দুই পক্ষের কথার একটাই মূল কথা, সেটা কি জানেন? আমরা একটা জাতীয় সরকার গড়তে চাই আগামী 5টা বছরের জন্য। 10 বছরের কথা কিন্তু বলে নাই, 5টা বছর। কেন 5টা বছর? এটা খুবই দরকার। কোন জায়গাটায় দরকার জানেন? জাতীয় সরকার। কারণ একটা বৃহৎ দল নির্বাচনের বাইরে, যারা নির্বাচনটাকে বানচাল করার জন্য যত রকম চেষ্টা করবেই, কিন্তু ওই দলটা তো ভাই সাধারণ কোনো দল না। হ্যাঁ, এই দেশের স্বাধীনতার সাথে জড়িত, কিন্তু ওই দলকে এবার নির্বাচনের বাইরে রাখবেন, এটা কি ওই দল মাইনা নিবে? মাইনা নিবে না। এবং ওই দলকে যারা লালন পালন করে তারাও তো মাইনা নিবে না। পাশে থেকে তারা মাইনা নিবে? মাইনা নিবে না। তারা চাইবে যে কোনো অ্যাঙ্গেলে হোক এই নির্বাচনে অংশ নিক, কিন্তু সেই সুযোগ তো নাই। তার মানে 5 বছর পরের নির্বাচনে, এবং 5 বছর পরের নির্বাচনে এই সুযোগ যারা কইরা দিবে তাদের সঙ্গেই তো তারা এখন থেকে হাত মিলাবে, তাই না? কিন্তু কার উপরে? তারা কি বুঝা বলাইছে যে বিএনপি ক্ষমতায় চলে যাবে? এমন কি কোনো গ্যারান্টি দিতে পারবে যে জামাত ইসলাম ক্ষমতায় যাবে না? না, এরকম কিছু এখনো তারা সিদ্ধান্ত নিতে পারে নাই, কারণ ওই ব্যাপারটা ওদের মধ্যে নাই। ওদের গোয়েন্দাদের মধ্যে ওই মাপের গোয়েন্দা নাই। কেন নাই বলতেছি? থাকলে তো 5ই আগস্টের আগেই টের পাইতো। 4 আগস্টে তো টের পায় নাই যে শেখ হাসিনা 5 আগস্টে ভারতে চলে যাবে, দিল্লিতে চলে যাবে। ওদের গোয়েন্দারা কিন্তু এটা টের পায় নাই। টের পাইছে যখন, তখন আর কোনো উপায় ছিল না। তার মানে ফেল। 5ই আগস্টে 2টা দল ফেল হয়েছে। একটা ওই দল যারা মুস্তাফিজকে খেলতে দিল না, আরেকটা কোন দল? এই যে আমাদের 16 বছর যারা শাসন করছে, শোষণ করছে, আমাদের দেশের টাকা পয়সা নিয়ে চলে গেছে। আজকেও দেখেন, গুম হত্যার যে কমিশন গঠন করা হয়েছিল, আজকে দুপুরবেলা ওনারা রিপোর্ট জমা দিছে ডক্টর ইউনূস স্যারের কাছে। ইউনূস স্যার কিন্তু তার কাজ চালায় নিয়ে যাইতেছে। এখন প্রশ্ন আসতে পারে না, ভাই সামনে তো 1 মাস 8 দিন পর নির্বাচন, এই নির্বাচনের পরে তো ভাই আপনি থাকবেন না, এই বাকি কাজগুলো কে করবে? হ্যাঁ, এটা উনি জানে যে এই নির্বাচনে মানে 1 মাস 8 দিন পরে যারাই আসবে তারা এই কাজটা করবে। আর তারা কারা? তারা হইতে পারে বিএনপি, জামাত, এনসিপি, এই 3টা দল মিলা এক জায়গায় চলে আসতে পারে। কোন স্বার্থে? ওই যে বৃহৎ স্বার্থে। ওকে ঠেকাইতে হবে। ওকে মানে 2 জনকে। এক হচ্ছে
যারা এই স্বৈরা শাসক ছিল আমাদের দেশের এবং যারা স্বৈরা শাসককে মদত দিছে, এই দুইজনকে ঠেকাইবার জন্য ভাই একটা জাতীয় সরকার দরকার। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।